বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেন বাংলাদেশ লেখা যায় না। আর বাংলাদেশের উন্নয়ন বলতে গেলে শেখ হাসিনা ছাড়া লেখা যায় না। শেখ হাসিনার অপর নাম উন্নয়ন, আর বঙ্গবন্ধুর অপর নাম স্বাধীনতা। এইটাকে যারা বিকৃতি করতে চায়, এটাকে যারা খাটো করতে চায়, এটা মানুষের পর্যায়ে পড়ে না, এটা শয়তানের বংশধর, এটা বাংলার শত্রু, এটা জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকেই মোকাবেলা করার জন্যই আওয়ামী লীগের জন্ম। এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশকে রক্ষা করতে হবে আওয়ামী লীগকে। এদেশের মানুষের মুখের হাসি ফুটিয়েছে বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা। এই হাসিকে ধরে রাখার জন্যই শেখ হাসিনাকে দরকার। বাংলাদেশের একটি আওয়াজ এখনো বারবার দরকার, শেখ হাসিনার সরকার। আর বলে কি, শেখ হাসিনা আমলি ভালো ছিলাম, এই কথাটি চিরসত্য। অধীর আগ্রহে বাংলাদেশের মানুষ উপর দিকে তাকিয়ে থাকে। কেন জানেন? এই বুঝি প্লেনটা দিয়ে শেখ হাসিনা নামতেছে, এই বুঝি আসলো। আর দোয়া করে এরা কি করে, জননেত্রী শেখ হাসিনার জন্য কুকড়ে কুকড়ে কাঁদে, অন্ত তাদের ফেটে যায় মহিলা মা বোনদের, আর নামাজ পড়ে দোয়া করে শেখ হাসিনার জন্য। তাদের দোয়াই শেখ হাসিনা বেঁচে আছেন। জননেত্রী শেখ হাসিনা দেশটাকে শ্মশান বানিয়ে ফেলেছে। এই চোরটা ইউনুস, খুনি ইউনুস এবং তার অহংকার যারা পেতাত্তা, তারা বাংলাদেশটাকে শ্মশান বানিয়ে ফেলেছে ভাই। 18,000 পুলিশ ঢাকায় নামাইছে, আর সেনাবাহিনী ট্যাংলিয়া নামছে রাস্তায়, ভিডিআর 2 থেকে 3,000, 1 থেকে 2,000 হইলে আপনার এই র্যাব, আনসারের তো খবরই নেই। আর তারপরে যত গুন্ডা পান্ডা যা আছে সন্ডা, সবগুলির মাঠে নামাইছে। কই কি আওয়ামী লীগ আইব। আরে এটা তো নমুনা দেখাইছি, কিছু কই নেই তো। এইটাই অবস্থা। আর আসল আমরা যখন করব, আল্লাহ রহমতে দিন আইতাছে, খুঁজা পাওয়া যাবে না। একটা কথা বলি, সেটা হলো কি, এই জুলাই বদনারা, জামাত শিবির রাজাকার, আবারও বলি জুলাই বদনা চিনেন না, বদনারা ধর্ম গুলিস্তানে আর ফেলবনিয়া আজিমপুর কবরস্থানে, এর থেকে এখান থেকে এক চুলো আপনার বিচ্যুত হব। আজকে কর্মীকে হত্যা করেন, আওয়ামী লীগের ধ্বংস করবেন। এই যে আওয়ামী লীগ ধ্বংস হয় নাকি, এ তো সৃষ্টি করে। আওয়ামী লীগকে ধ্বংস করবেন, আওয়ামী লীগের রাস্তা নামতে দিবেন না, অপরাধটা কি? আপনি পাকা দেনে মই দিছি। আমি আমার কথা বলবো, জনগণের কথা বলবো, বঙ্গবন্ধুর কথা বলবো। 7ই মার্চের ভাষণ বাজাইতে দেন না, জাতীয় সঙ্গীত উল্টে ফেলবেন, 32 ভাঙবেন। একটা কথা বলি, বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ। নেত্রী যখন বলবে বেশি না, প্রত্যেকে একটা করে ইট, এক 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 মোট বালু আর 1 মোট সিমেন্ট লয়ে আসেন। ঢাকা শহরে কত ইট হবে খেয়াল আছে? 20 কোটি ইট। এই ইট দিয়েই আপনাকে মাটি চাপা দিব ইনশাল্লাহ। এই ইট দিয়েই মাটি চাপা দেওয়া হবে। সব ঘরে দেখতেছি মা বোনরা বলতেছে 2টা করে ইট রাখতেছি। প্রত্যেক ঘরে ঘরে ইট আছে, বানায় রাখে, ঘরে বিল্ডিং করে না, সুন্দর করে সাজায় রাখছে ঘরের ভিতরে ইট। এই 32কে আবার প্রতিষ্ঠিত করার জন্য। আর দয়া না, ভাঙবেন, আমরা সৃষ্টি করব। কথা বেশি বাড়াইতে চাই না ভাই। কথা হইতেছে পরিষ্কার একটা, আন্দোলন ছাড়া কোনো পথ নাই। কর্মী ভাইয়েরা সজাগ। কি ভাই, আপনাদের মনে নাই? এই যে আমার নগরের নেতারা এখানে অনেকেই আপনার সংযুক্ত হয়েছে। আমরা তো কানে কানে কথা বলতাম, খেয়াল আছে না? এই কানে কানে কিন্তু কথা বলা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে। আর নেত্রী শিখাইছেন আন্দোলনটা কিভাবে করতে হবে, নতুন করে শিখাই দেবো নাকি? জিয়া রহমানকে কি করছেন, খালেদা জিয়ারে কি করছেন,
এর সাথে কি করছেন? এই যে চোরটা ইউনুস কইছিল কি সারা জীবন থাকবো, আজীবন থাকবো, 5 বছর থাকবো, কত না রং ঢং, 18 মাসের ভিতরেই নাকে খত দিয়ে চলে যেতে হইছে। আর যারা এখন স্বপ্ন দেখতেছেন দেশ পরিচালনা করবেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়া, সম্ভব হবে না। আওয়ামী লীগ হইল বাংলাদেশে এপিট আর ওপিট। আওয়ামী লীগকে ধ্বংস করতে গেলে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে রক্ষা করতে হইলে শেখ হাসিনাকে রাখতে হবে। শেখ হাসিনা কোনো বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। আজকে আমাদের পরিষ্কার সকল নেতাকর্মীকে অনুরোধ করব, আর দেরি করা যাবে না। ওই যে কানে কানে যে বুদ্ধি দিয়ে দিছি আমরা আপনাদের, ওইটা মনে রাখেন, কার কিন্তু বললেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্টের অন্যতম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত আলোচক বৃন্দ, ভাই ও বোনের, আসসালাম আলাইকুম। শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। মায়া ভাই, প্লিজ বলেন আপনি। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা সহ এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ বছরের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে হয় ৭৭ বছরের, আমার মনে হয় ৭৭টা দিন লাগবে। এইটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস হলো গৌরবের ইতিহাস, ইতিহাস সৃষ্টি করার ইতিহাস। আওয়ামী লীগ বাংলাদেশকে জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে, নির্দেশে বিশ্বে বাংলাদেশকে উপহার দিয়েছেন। একটি পতাকা দিয়েছেন, একটি পতাকা উপহার দিয়েছেন, একটি জাতীয় সঙ্গীত দিয়েছেন, এদেশের আপামর জনগণকে একটি নতুন রাষ্ট্র দিয়েছেন। এর নাম হইল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস গৌরবের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস নির্মাণের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ভালোবাসার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলার মানুষকে বঙ্গবন্ধুর কথায় জননেত্রী শেখ হাসিনার, এক কথায় বলতে চাই, শেখ হাসিনার ইতিহাস। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেন বাংলাদেশ লেখা যায় না। আর বাংলাদেশের উন্নয়ন বলতে গেলে শেখ হাসিনা ছাড়া লেখা যায় না। শেখ হাসিনার অপর নাম উন্নয়ন, আর বঙ্গবন্ধুর অপর নাম স্বাধীনতা। এইটাকে যারা বিকৃতি করতে চায়, এটাকে যারা খাটো করতে চায়, এটা মানুষের পর্যায়ে পড়ে না, এটা শয়তানের বংশধর, এটা বাংলার শত্রু, এটা জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকেই মোকাবেলা করার জন্যই আওয়ামী লীগের জন্ম। এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশকে রক্ষা করতে হবে আওয়ামী লীগকে। এদেশের মানুষের মুখের হাসি ফুটিয়েছে বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা। এই হাসিকে ধরে রাখার জন্যই শেখ হাসিনাকে দরকার। বাংলাদেশের একটি আওয়াজ এখনো বারবার দরকার, শেখ হাসিনার সরকার। আর বলে কি, শেখ হাসিনা আমলি ভালো ছিলাম, এই কথাটি চিরসত্য। অধীর আগ্রহে বাংলাদেশের মানুষ উপর দিকে তাকিয়ে থাকে। কেন জানেন? এই বুঝি প্লেনটা দিয়ে শেখ হাসিনা নামতেছে, এই বুঝি আসলো। আর দোয়া করে এরা কি করে, জননেত্রী শেখ হাসিনার জন্য কুকড়ে কুকড়ে কাঁদে, অন্ত তাদের ফেটে যায় মহিলা মা বোনদের।
আর নামাজ পড়ে দোয়া করে শেখ হাসিনার জন্য। তাদের দোয়াই শেখ হাসিনা বেঁচে আছেন। জননীতি শেখ হাসিনা দেশটাকে শ্মশান বানিয়ে ফেলেছে। এই চোরটা ইউনুস, খুনি ইউনুস এবং তার অহংকার যারা পেতাত্তা, তারা বাংলাদেশটাকে শ্মশান বানিয়ে ফেলেছে ভাই। হাজারের উপরে কোমল শিশু টিকার অভাবে হাইমের মারা গেছে, কোনো কথা নাই, টু শব্দ নাই। আজকে কি করলো জননীতি শেখ হাসিনা? আশ্রয় কেন্দ্র করেছেন, 3 লক্ষ মানুষের ঘর দিয়েছেন, মাথা গোজা ঠাই করে দিয়েছেন। আর খাম্বা তারেক সাহেব কি করলেন? খাল কাটার নামে, আরে ভাই খাল তো, আর যে খালগুলি আপনারা কাটছিলেন মানুষের জায়গা জমিন দখল কইরা, সেটা তো এখন রাস্তা হয়ে গেছে গা। ওই জায়গায় 5 তলা 7 তলা বিল্ডিং, খাল পাবেন কোথায়? আসলে উদ্দেশ্য সেটা না। শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প, সেটাকে নষ্ট করতে হবে। খাল কাটার নামে মাটি উঠাইয়া যেমন শেখ হাসিনা আশ্রয় প্রকল্প এই গরিব মানুষের ঘরগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এই হলো তার উন্নয়ন। আজকে কি করেছে? মেট্রো রেল, ঢাকা শহরে এদিক সেদিক প্রায় 1 কোটি মানুষ, ঢাকা শহর 1-1.5 কোটি লোক বাস করে। এই মেট্রো রেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, আল্লাহকে সামনে রেখে জনগণের জন্য দোয়া করে। যে জায়গায় লাগতো 3 ঘন্টা, এখন যায় 15 মিনিটে, 10 মিনিটে, 7 মিনিটে। ভাড়া লাগতো 300 টাকা 400 টাকা, যায় 25 থেকে 20 টাকায়। তারা দোয়া করে। এটাকে ধ্বংস করতে হবে। কি করলো? সেখানে গরুর হাট বসাইলো। গরুর হাট বসাইয়া সেটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। আপনি আসেন, মেট্রো রেল গেল, আশ্রয় কেন্দ্রকে নষ্ট করলো গেল। পদ্মা সেতু, খালদা জিয়া বলছে না, এই পদ্মা সেতুতে যেন না, জোড়াতালিদা বানাইছে। এটা মূর্খ লোকের কথাতে এমনই হয়। পদ্মা সেতু বানাইতে গেলে কি যে বানাইতে হয়, কিভাবে বানাইতে হয়, কত পরিশ্রম লাগে, কত অর্থ লাগে। বিদেশি অর্থ না, নিজের অর্থ দিয়ে শেখের বেটি শেখ হাসিনা করছে। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ, সারা বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে 5 থেকে 7 কোটি মানুষ এটার উপভোগ করে, সফলতা পায়। সেটাকে নষ্ট করতে হবে। কি করে? পিলার, পিলারগুলি করা হয়েছে, সেই তলেতে মাটি কেটে ফেলাই দিতেছে, মাটি কেটে বিক্রি করে। অর্থাৎ এই পদ্মা সেতুটাকে ধ্বংস করতে হবে। শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনা যে অবদান, তার যে মেগা প্রজেক্ট, সেগুলিকে শেষ করতে হবে। তার কারণ আর কত মুরাদ নাই, আর একটা শাকও বানাইতে পারবো না, কোথায় ব্রিজ করবো? আরে লজ্জা নাই। গেছে মালয়েশিয়া, একটা বাংলাদেশের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী নাকি সে, তারে রিসিভ করছে কে জানেন? এটা ধর্মমন্ত্রী। খোঁজ খবর নাই। গেছে পিকিং, চীন, তারে বরণ করছে কে? একটা দেশের প্রধানমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে কি একটা ডিপটি সেক্রেটারি লেভেলের লোক তারা ওইখানে তারে বরণ করছে। দেশটাকে কোথায় নিয়ে গেছে? লজ্জায় মুখ দেখানো যায় না দেশে বিদেশে। আমরা কি করছি? কর্মসূচিটা কি ছিল? কর্মসূচিটা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা এটাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দিনটাকে আমরা ফুল দিয়ে উদযাপন করবো। এখানে কোনো মারামারি কাটাকাটি, এখানে কোনো মিছিল, ওই ধরনের কোনো কর্মসূচি না। শ্রদ্ধা নিবেদন করা, স্মৃতিচারণ করা। এটি দেখছেন কি করছে? 18,000 পুলিশ ঢাকায় নামাইছে, আর সেনাবাহিনী ট্যাংলিয়া নামছে রাস্তায়। বিডিআর 2-3 হাজার, 1-2 হাজার হইলে আপনার এই র্যাব, আনসারে তো কোনো খবরই নেই। আর তারপরে যত গুন্ডা পান্ডা যা আছে সন্ডা, সবগুলির মাঠে নামাইছে। কই কি? আওয়ামী লীগ আইব। আরে এটা তো একটা নমুনা দেখাইছি, কিছু কই নেই তো। এইটাই অবস্থা। আর আসলটা আমরা যখন করব, আল্লাহ রহমতে দিন আইতাছে, খুঁজা পাওয়া যাবে না। একটা কথা বলি, সেটা হলো কি, এই জুলাই বদনারা, জামাত শিবির রাজাকার, আবারও বলি জুলাই বদনা চিনেন না? বদনারা ধর্ম গুলিস্তানে আর ফেলবনিয়া আজিমপুর কবরস্থানে, এর থেকে এখান থেকে এক চুলো আপনার বিচ্যুত হব। আজকে কর্মীকে হত্যা করেন, আওয়ামী লীগকে ধ্বংস করবেন। এই যে আওয়ামী লীগ ধ্বংস হয় নাকি? এতে সৃষ্টি করে।
আওয়ামী লীগকে ধ্বংস করবেন, আওয়ামী লীগের রাস্তা নামতে দিবেন না, অপরাধটা কি? আপনি পাকা দেনে মই দিছি, আমি আমার কথা বলবো, জনগণের কথা বলবো, বঙ্গবন্ধুর কথা বলবো। ৭ই মার্চের ভাষণ বাজাইতে দেন না, জাতীয় সঙ্গীত উল্টে ফেলবেন, ৩২ ভাঙবেন। একটা কথা বলি, বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ। নেত্রী যখন বলবে বেশি না, প্রত্যেকে একটা করে ইট, এক 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 মোট বালু আর এক মোট সিমেন্ট লয়ে আসেন, ঢাকা শহরে কত ইট হবে খেয়াল আছে? 20 কোটি ইট। এই ইট দিয়েই আপনাকে মাটি চাপা দিব ইনশাল্লাহ, এই ইট দিয়েই মাটি চাপা দেওয়া হবে। সব ঘরে দেখতেছি মা বোনরা বলতেছে 2টা করে ইট রাখতেছি, প্রত্যেক ঘরে ঘরে ইট আছে, বানায় রাখে, ঘরে বিল্ডিং করে না, সুন্দর করে সাজায় রাখছে ঘরের ভিতরে ইট, এই 32কে আবার প্রতিষ্ঠিত করার জন্য। আর দয় না, ভাঙবেন, আমরা সৃষ্টি করব। কথা বেশি বাড়াইতে চাই না ভাই, কথা হইতেছে পরিষ্কার একটা, আন্দোলন ছাড়া কোনো পথ নাই। কর্মী ভাইয়েরা সজাগ। কি ভাই, আপনাদের মনে নাই, এই যে আমার নগরের নেতারা এখানে অনেকেই আপনার সংযুক্ত হয়েছে, আমরা তো কানে কানে কথা বলতাম, খেয়াল আছে না? এই কানে কানে কিন্তু কথা বলা শুরু করে দিছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে। আর নেত্রী শিখাইছেন আন্দোলনটা কিভাবে করতে হবে, নতুন করে শিখাই দেবো নাকি? জিয়া রহমানকে কি করছেন, খালেদা জিয়ারে কি করছেন, এরশাদের কি করছেন, এই যে চোরটা ইউনুস কইছিল কি সারা জীবন থাকবো, আজীবন থাকবো, 5 বছর থাকবো, কত না রং ঢং, 18 মাসের ভিতরেই নাকে খত দিয়ে চলে যেতে হইছে। আর যারা এখন স্বপ্ন দেখতেছেন দেশ পরিচালনা করবেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়া, সম্ভব হবে না। আওয়ামী লীগ হইল বাংলাদেশে এপিট আর ওপিট। আওয়ামী লীগকে ধ্বংস করতে গেলে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে রক্ষা করতে হইলে শেখ হাসিনাকে রাখতে হবে। শেখ হাসিনা কোনো বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। আজকে আমাদের পরিষ্কার সকল নেতা কর্মীকে অনুরোধ করব, আর দেরি করা যাবে না। ওই যে কানে কানে যে বুদ্ধি দিয়ে দিছি আমরা আপনাদের, ওইটা মনে রাখেন, কারো কিন্তু বললেন না কি করবেন, কেউ যেন বুঝতে না পারে। যেইভাবে ওই এদের বিদায় করছি এইভাবে বিদায় করতে হবে, আন্দোলনের মধ্য দিয়েই, ত্যাগের মধ্য দিয়েই। জেল জুলুম আজকে কর্মীদের সিজন হয়ে গেছে। আমার এক ভাই আজকে বলছেন, কামাল, গত 2 মাসে 35,000 আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের এদেশে মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করেছে। কারাগারে জায়গা নাই, একবারে জেলে যায়, 3 মাস পর বাইরে হয়, আবার রাস্তায় নামে, এর ক্ষয় নাই। জেলখানা না, সারা বাংলাদেশটা জেলখানা করে ফেলছেন। এই জেলখানা থেকে আমাদের বের হয়ে ওদের জন্য রাস্তা তৈরি করতে হবে। প্রস্তুত হয়ে যান ভাই, বেশি দিন নাই আর। স্বপ্ন দেখতেছি, খুব খারাপ স্বপ্ন দেখি, খুব খারাপ স্বপ্ন দেখি, ভালো হয়ে যান। আমরা কিন্তু একটা কথা বলি, আমার শ্রদ্ধেয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছিলেন, বাঘে ধরলে কামড় দিলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। আমরা তার কর্মী। শেখ হাসিনা এখনো বাইচে আছে, শেখ হাসিনা এখনো নেতৃত্ব দেয়, শেখ হাসিনা এখনো বাংলাদেশের যে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী, তাকে নিয়েই আমরা এগিয়ে যাব। বাংলার মানুষ তাকিয়ে আছে আকাশের দিক, এই বুঝি নামলো, আর আমরা তাকে রেছি একসাথে দৌড় দুমু, একসাথে বাংলাদেশটাকে এই এদের হাত থেকে, এই শয়তানদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। শয়তানকে খেদাইতে হলে একটি আওয়াজ দিবেন, জয় বাংলা। এই আওয়াজ শুনলে শয়তান পর্যন্ত থাকে না। আর এই জয় বাংলা স্লোগান দিতে দিবেন না। জয় বাংলা স্লোগান দিলে কি গায়ে ফোটকা পড়ে? আজকে অনেকে বঙ্গবন্ধুর বীর বিক্রম নিয়া, বীর উত্তম নিয়া বক্তৃতা করেন, বড় বড় চেয়ারে বসেন, নাম আমি বলতে চাই না। এতই যদি আওয়ামী লীগে ভালো না লাগে, শেখ বঙ্গবন্ধুকে ভালো না লাগে, স্বাধীনতা ভালো না লাগে, তাহলে কাম করেন না। এই যে একটা খেতাব দিচ্ছে বঙ্গবন্ধু বীর বিক্রম, বীর উত্তম, এটা খাইটা দেন না, এটা ইয়া করেন, বর্জন করেন না। দেখি
পাগলি নিয়ে আপনাদের সম্মান দেয়, এতে বেচিত খাইতেছেন। বঙ্গবন্ধুর সেই বীর উত্তম বীর বিক্রম বেচিত খাইতেছেন। আর তো কোনো মুরাদ নাই। আছে আপনাদের কোনো ইতিহাস? ইতিহাস হলো আওয়ামী লীগের, ইতিহাস হলো শেখ হাসিনার, ইতিহাস হলো বঙ্গবন্ধুর। আর তোমাদের হইল কি? সব ধ্বংস করা। দেশটাকে ধ্বংস করে দাও, গণতন্ত্র শেষ করো, মানুষকে পেটে লাঠি দাও, রাস্তাঘাটে দখল করো, লুটপাট করে রাখাও। এই হইল তোমাদের ইতিহাস। এই ইতিহাস নিয়েই থাকো। আমরা বিজয়ের ভেসে আজকে ৭৭ সাল জন্মবার্ষিকী পালন করতেছি। ইনশাল্লাহ আগামী ৭৮ সাল যেন আমরা উদযাপন জাগা মতন করতে পারি, সসম্মানে করতে পারি, মাথা উঁচু করে বাংলাদেশে করতে পারি, সেই জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া